বিনোদিনীর বহু জনের সাথে সম্পর্ক ছিল, কিন্তু বিনোদিনী কি তাই বলে চরিত্রহীন ছিল? এমনটা প্রশ্ন উঠতেই পারে। কিন্তু ভারতীয় কিছু কিছু দার্শনিক বা ভারতীয় কিছু কিছু তত্ত্বে পুংসচলী এবং বনিতা এই দুটো ভাগ থাকে কিন্তু। তো সেই কারণেই বারবার পুংসচলী এবং বনিতার মধ্যে একটা ফারাক তৈরি হয়, যে কে চরিত্রহীন আর কে শুধুমাত্র পেটের দায়ে যেটা করছে সেটা করছে। তো এক্স্যাক্টলি বারবার নটি বিনোদিনীর সাথে বনিতা কথাটা যুক্ত হচ্ছে। তো সেইখানে দাঁড়িয়ে এখানে বিনোদিনীকে অন্তত 2025 সালে দাঁড়িয়ে চরিত্রহীন বা লম্পট বলার জায়গাটা নেই, কারণ বিনোদিনীর সাথে বহু জনের সম্পর্ক ছিল এবং স্বয়ং আরজি করের প্রতিষ্ঠাতা রাধা গোবিন্দ করেরও কিছুদিনের সম্পর্ক ছিল। কিন্তু সেই চরিত্রটাকে আমরা ট্রেলারে খুঁজে পেলাম না। ট্রেলারে বিনোদিনীর অন্যান্য যারা প্রেমিক বৃন্দ, ইভেন নাট্যাচার্য গিরিশ ঘোষের সাথেও বিনোদিনীর সম্পর্ক ছিল, যেটা আমরা সবাই জানি। তো এক্স্যাক্টলি ট্রেলারের মধ্যে কিন্তু বিনোদিনীর সেই যে প্রেমিক কুল, সেই প্রেমিক কুলকে এক এক করে নিয়ে আসা হলো, যেখানে রাঙাবাবুকে আমরা দেখতে পেলাম, যেখানে ছোটবাবুকে আমরা দেখতে পেলাম, যেখানে গুরমুখ রায়কে দেখতে পেলাম। তো এক্স্যাক্টলি গুরমুখ রায় কিন্তু ছিল স্টার থিয়েটারের জন্মদাতা, বলবো না, স্টার থিয়েটারের জন্মদাতা নাট্যাচার্য গিরিশ ঘোষ বলা হয়, কিন্তু স্টার থিয়েটার যার আনুকূল্যে, যার আর্থিক আনুকূল্যে তৈরি হয়েছিল, তিনি হচ্ছেন এই গুরমুখ রায়, যে চরিত্রটি মীর আফসার আলী করছেন। এবং এই গুরমুখ রায় কিন্তু বিনোদিনীর জন্য তৎকালীন আমলে 50,000 টাকা দিয়েছিল। তৎকালীন আমলে ভাবুন, 144 বছর আগে 50,000 টাকা দিয়েছিল। তো তার ভ্যালুয়েশন কোথায় দাঁড়াচ্ছে এখন? কিন্তু দুর্ভাগ্যবশত নাট্যাচার্য গিরিশ ঘোষ সমাজের ভয়ে এবং এই ব্রাহ্মণ্য সমাজ এবং এই ব্রাহ্মণ সমাজ তৎকালীন আমলে যারা রীতিমতো দাপটের সাথে রুল করতো সমাজ ব্যবস্থাকে, এবং ব্রিটিশরাও তাদের কথা মেনে নিত, কারণ ব্রিটিশদের সাথে তাদের একটা আলাদা আনুকূল্য ছিল, আলাদা একটা সংস্পর্শ ছিল। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে পরবর্তীকালে কিন্তু নাট্যাচার্য গিরিশ ঘোষ তিনি কিন্তু মেনে নিতে বাধ্য হয়েছিলেন তাদের প্রস্তাব, এবং বিনোদিনীর নাম সরিয়ে দিয়ে স্টার থিয়েটারের নাম স্টার হয়েছিল। কিন্তু কি অদ্ভুত সমাপতন, আজ 144 বছর পর সেই বিনোদিনী দাসীর সিনেমার প্রযোজক কিন্তু আর একজন ব্রাহ্মণ, এবং তিনি কিন্তু ছবিটাকে প্রেজেন্ট করছেন। তো আমি এখানে কোনো দেশ বা বিদ্বেষ ছড়াচ্ছি না, যেটা বাস্তব সত্য, যেটা জানে যে কুলীন ব্রাহ্মণ সমাজ এবং তার এগেনস্টে ব্রহ্ম সমাজ বা থিয়েটার, এবং তার সাথে সাথে তৎকালীন কলকাতার বাবু মহল যে কিভাবে জড়িয়েছিল, সেই সমস্ত কিছু কিন্তু ইনভলভ হয়ে রয়েছে এই বিনোদিনীর কাহিনীতে। এবার বাদবাকিটা আমরা সিনেমাতে দেখতে পাবো। দেখা যাক। সিনেমার জন্য শুভকামনা থাকলো, এবং অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।